বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাত, ডকুমেন্টারি ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন ইসলামিক ক্যাসেট বিতান ৪৯ শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل اللهم صل مولانا محمد وعلى آله نازنین حضرت حق صدر بری کائنات نور چشم انبیاء چشم چراغ ماتوئی
فلک در عشق شیدا صلوات علیکم اگر نام محمد را نیا ورد شفیع آدم نہ آدم یا فتح توبہ نہ نوح غرق نجینا صلوات علیکم اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه سنتے ہیں کہ محشر میں سنتے ہیں کہ محشر میں صرف ان کی رسائی ہے سنتے ہیں کہ محشر میں صرف ان کی رسائی ہے گر ان کی رسائی ہے گر ان کی رسائی ہے لو جب تو بنائی ہے سنتے ہیں کہ محشر میں گرتے ہوں کو مجدہ سجدے میں گرے مولا گرتے ہوں کو مجدہ گرتے ہوں کو مجدہ سجدے میں گرے مولا رو رو کے شفاعت کا رو رو کے شفاعت کا تمہید اٹھائی ہے سنتے ہیں کہ محشر میں উপস্থিত محترم مقام واجب الاحترام অধ্যকার আঞ্জুমানে মুহিব্বান রসুল গাউসিয়া জিলানী কমিটির ব্যবস্থাপনায় ঐতিহাসিক আহসানুল জামিয়া গাউসিয়া আলিয়া মাদ্রাসা ময়দানে 12 দিন ব্যাপী এই বছর তো 13 দিন ব্যাপী হয়ে গেল আলহামদুলিল্লাহ আজ 12 দিন ব্যাপী মাহফিলের দ্বাদশ দিবসের সম্মানিত সভাপতি रहनुमाए तरीक़त व शरीयत मुर्शद बरहक इमाम अहले सुन्नत हुजूर क़िबला दामत बरकातुहुल क़ुद्सिया मंचवेष्ट मुजाहिद मिल्लत आजकेर महफिलेर विशेष आलोचक मुजाहिद मिल्लत फ़ख्र अहले सुन्नत अलहाज मौलाना
বন্ধুবর কাদি মঈনুদ্দিন আশরাফি সাহেব কিবলা দামাত বরকাতুহুম আলিয়া, মুহাদ্দিস সুবহানী আলে মাদ্রাসা, মঞ্চবেষ্ট অত্র মাদ্রাসার মুহতারাম প্রিন্সিপাল সাহেব, হুজুর কিবলার সাহেবজাদাগণ, অত্র মাদ্রাসার হযরাতে মুআল্লিমিন মুতাআল্লিমিন, আঞ্জুমানে মুহিব্বান রাসূল গাউসিয়া জিলানীর প্রত্যেকটা সদস্যবৃন্দ, সর্বস্তরের সুন্নি জনতা, বিশেষত পর্দার আলের অসংখ্য মা বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে 12 দিন ব্যাপী আয়োজিত ঈদ মিলাদুন্নবী শীর্ষক সেমিনারে যোগদান করে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের মঙ্গল ও কল্যাণ কামিয়াবি হাসিল করার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনারা প্রত্যেক দিন প্রত্যেক রাত আয়োজিত ঈদ মিলাদুন্নবী শীর্ষক সেমিনারে আল্লাহ এবং রসুলের প্রেমার ভক্তি শ্রদ্ধা নিয়ে অনেক দূর দূরান্ত থেকে পর্যন্ত মাহফিলে যোগদান করছেন। আপনাদের শুকরিয়া আদায় করছি। বিশেষত আঞ্জুমানে মুহিব্বান রাসূল গাউসিয়া জিলানী কমিটির প্রত্যেক সদস্য ভাইদের শুকরিয়া আদায় করছি, যাদের ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই জান্নাতি বাগান সাজানো হয়েছে। রব্বুল আলামিন আমাদের আশা ভরসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক, আমিন। আখাসুল খুসুস যারা অন্তর কুলে এই মাহফিল সাজাবার জন্যে আর্থিকভাবে সহযোগিতা দিচ্ছেন, আর্থিকভাবে আপনারা সহযোগিতা করছেন, মানসিক আর্থিক শারীরিক সর্বাঙ্গীন সাহায্য সহযোগ করছেন, আপনাদের শুকরিয়া আদায় করছি। এবং স্টেজে তশরিফ ফরমা উলামায়ে কেরামের শুকরিয়া আদায় করছি, যাদের আগমনে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হচ্ছেন। বিশেষ করে হুজুর কিবলার শুকরিয়া, যার শুকরিয়া আমরা কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ হবে না। হুজুর কিবলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক এবং কাল কিয়ামতের ময়দানে আমরা প্রত্যেকের জন্য নেজাতের একটা বিরাট উসিলা করে দিক, আমিন। মাশাআল্লাহ, আজকের মাহফিলের আমার পূর্বে আমার বন্ধুবর আশরাফি সাহেব মূল্যবান বক্তব্য রাখলেন। মাহফিলের পক্ষ থেকে আমাকে একটা সাবজেক্ট বললে হবে না, একসাথে দুটো সাবজেক্ট আমাকে নির্ধারণ করে দিয়েছেন। একটা হচ্ছে হাবিবি দু জাহাঁ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফে মুশাফফা। দ্বিতীয় নম্বর বিষয়বস্তু হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখতারিকুল কোরআন সুন্নাহর আলোকে এই সাবজেক্ট নিয়ে আলোচনা করার জন্য বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছেন। এই বিষয়কে সামনে রেখে কোরআন মাজিদ ফুরকান হামিদ থেকে 51 আয়াত কারীমা আমি তিলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অল্প সময়ে অল্প আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করব। মাশাআল্লাহ, মাহফিল ভরপুর হয়েছে। একটা দেখতে দেখতে মাহফিলটা যেন একটা জনসমুদ্রেই পরিণত হয়েছে। বসবার জায়গা নাই, একটু কষ্ট হচ্ছে। আপনারা যারা প্যান্ডেলের নিচে বসাচ্ছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব,
আপনারা যদি আরেকটু কষ্ট করেন, একটু সামনের দিকে এগিয়ে আসতে পারেন, যারা দাঁড়িয়ে আছেন ওদের বসার একটা বিরাট ব্যবস্থা হবে। আপনারা কি আরেকটু সামনে আসতে পারেন? দেখি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ, তাড়াতাড়ি এসে যান আরেকটু। আল্লাহুম্মা সাল্লি اللهم صل نبينا বাম জঙ্গলার বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে, জঙ্গলার বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে, হরিমান ভয়ে চিনিলি নার দুঃখ রইল মনেতে। আল্লাহ যাই হোক, আরেকটু যদি আসতে পারেন চেষ্টা করবেন। অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, আর আপনাদের কষ্ট হলেও কষ্ট করলে সওয়াব বেশি পাওয়া যায়, ঠিক না? কষ্ট করলে সওয়াব, যেমন শীতের গরমের মৌসুমে উজু করলে যে সওয়াব, শীতের মৌসুমে উজু করলে তার সওয়াব ডবল, ঠিক না? কারণ শীতকালে উজুর মধ্যে কষ্ট বেশি। অতএব আপনারা যদি কষ্ট করে বসতে পারেন ইনশাআল্লাহ সওয়াব ডাবল হবে। আলহামদুলিল্লাহ বলুন। আমার ভাইরা, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামের সঠিক রূপরেখা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন এবং ওনার সুপারিশ আল্লাহর দরবারে মকবুল। আলহামদুলিল্লাহ, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা? আমার ভাইরা, এ সম্পর্কেও বিভিন্ন মতভেদ রয়েছে, আমি সেদিকে যাব না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফিঈ মুশাফফা, আপনারা জানেন এটা ইসম ফাইলের সিগা, শফাআত করনে वाला, সুপারিশ করনে वाला, যার সুপারিশ আল্লাহর দরবারে মকবুল। আলহামদুলিল্লাহ। শফাআতের আবিধানিক অনেক অর্থ, আমি সেদিকে যাচ্ছি না। যেটা আমার লক্ষ্য উদ্দেশ্য, কাল কিয়ামতের ময়দানে আমার রাসূল সুপারিশ করবেন, ঠিক কিনা? আমার নবীর সুপারিশের দ্বারা ৭০,০০০ মানুষ হিসাব ছাড়া জান্নাতে যাবে। আমার রসুলের সুপারিশ, অনেক মানুষ যারা পাহাড় বরাবর অপরাধ করেছে, পাহাড় সমতুল্য অপরাধ করেছে, এমন গুনাহগার উম্মতের জন্য রসুলের সুপারিশ। আলহামদুলিল্লাহ। অনেক মানুষ কবিরা গুনাহ করেছেন, কবিরা গুনাহ মাফ করার জন্য সুপারিশ। অনেক মানুষ সগীরা গুনাহ করেছেন, সগীরা গুনাহ মাফ করার জন্য সুপারিশ। অনেক মানুষ অনেক সওয়াব অর্জন করেছেন, মর্যাদা বৃদ্ধি হওয়ার সুপারিশ। অনেক মানুষ জাহান্নাম থেকে মুক্ত করার সুপারিশ।
এইভাবে অনেক প্রকারের সুপারিশ রয়েছেন আলহামদুলিল্লাহ। আর এই শাফাআতের মাকাম, শাফাআতে কুবরা যার নাম, এটা আমার রসুলের জন্য এই বাজেট দেওয়া হয়েছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়কে সামনে রেখে আমি কোরআনে পাকের একখানা আয়াত কারিমা তিলাওয়াত করলাম, আবার তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলেন এ কথা অতি নিকটে, এ কথা নিকটে যে আপনার রব আপনাকে এমন এক স্থানে দণ্ডায়মান করাবেন, সারা পৃথিবীর সমগ্র কায়নাত এমনকি কিয়ামতের ময়দানের সমস্ত মানুষ যার প্রশংসা করবেন সুবহানাল্লাহ। দুটা অর্থ আছে, একটা হচ্ছে মাকাম মাহমুদ, প্রশংসিত স্থান, এমন একটা স্থান যা সবাই যার প্রশংসা করবেন। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ বলেন অতি নিকটে, একেবারে কাছে। হে রাসূল, আপনার রব আপনাকে এমন এক স্থানে দণ্ডায়মান করাবেন, এমন এক স্থানে পাঠাবেন, এমন এক স্থানে দণ্ডায়মান করাবেন, সবাই যার প্রশংসা করতে বাধ্য। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। যাকে এক বাক্যে মাকামে মাহমুদ বলা হয়। প্রথম নম্বর, এমন স্টেজ, এমন মাকাম যার প্রশংসা সবাই করবেন। সবাই বলতে দুনিয়ার মধ্যে তো অনেক মানুষ রসুলের প্রশংসা করেন, আবার অনেক মানুষ রসুলের বদনামও করেন, ঠিক না? দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে শুধু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, বিধর্মীরা না, স্বয়ং মুসলমানের ছেলে হয়ে অনেক রসুলের ত্রুটি বের করছে না। রসুলকে আমাদের মতো দোষে গুণে মানুষ বলছে না। তাহলে অনেক মুসলমানের ঘরে জন্ম লাভ করে অনেক মুসলমানের আকীদা রসুল আমাদের মতো দোষে এবং গুণে মানুষ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রসুলের মধ্যে দোষ বলতে নাই, রসুলের মধ্যে দোষ বলতে নাই, রসুলের মধ্যে বিন্দুমাত্র দোষ নাই। আমার রসুলের সারতা কদম, সির মুবারক থেকে পা পর্যন্ত আমার রসুলের নূরানি শরীর মুবারক, এটা গুণে ভরপুর। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরে ত্রুটি থাকবে কোথায়? ত্রুটি থাকবে কোথায়? এখানে তো ত্রুটি থাকার জায়গা নয়, এখানে তো গুণ কি গুণ। আমার ভাইরা, ফাসরাব, যে নবীর ফাসরাব মুবারক, যে নবীর ঘাম মুবারক, যে নবীর থুথু মুবারক, স্বাভাবিকভাবে ফাসরাব দিয়ে দুর্গন্ধ বের হয়, ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, আমার রসুলের ফাসরাবের মধ্যে কি দুর্গন্ধ না মেশকাম্বরের চেয়ে বেশি খুশবু? আরে যার ফাসরাব দিয়ে মিশকাম্বরের সুগন্ধি বের হয়, তার থেকে দোষ বের করার কোন স্থান জায়গা আছে? কোন একটা ক্ষেত্র আছে যেদিক দিয়ে ত্রুটি বের করা যাবে? অসম্ভব, অসম্ভব। আরে আমার রসুল না, আমার রসুলের গোটা পরিবারই পবিত্র। রসুল না, কোরআন দ্বারা প্রমাণ, আমার রসুলের এন্টায়ার পরিবার পবিত্র। কথা বুঝতেছেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আরে আমার নবীর পরিবার পাক পবিত্র।
উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, কি বলতে চেয়েছিলাম, দুনিয়ার মানুষ কাফের মুশরিক না, মুসলমানদের মধ্যে এমন মানুষ আছে, মুফতি আছে, মুফাসসির আছে, প্রফেসর আছে, যারা রসুল থেকে ত্রুটি বের করে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এমন এক সময় আসতেছেন যার নাম কিয়ামতের ময়দান। ওখানে আল্লাহ এমন এক স্টেজ সাজাবেন। আজকে আসলুম মাদ্রাসা ময়দানে মিলাদুন নবীর যে স্টেজ সাজানো হয়েছে, আল্লাহু আকবার। আরে কিয়ামতের ময়দানে আল্লাহ স্পেশাল স্বর্ণ দ্বারা, মণিমুক্তা, জহর ইয়াকুত দ্বারা এমন একটা স্টেজ সাজাবেন যার প্রশংসা না করে মুসলিম না, বিধর্মীরা পর্যন্ত, কাফের মুশরিক ইহুদি নাসরা পর্যন্ত যার প্রশংসা করতে বাধ্য। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আলা হযরত তো বলছেন, ফকত ইতনা সবাব হ্যায় ইনইকাদ বज़्म महशर का, फकत इतना सबब है इनकाद बज़्म महशर का कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है, कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है। আপনাকে আমার আওয়াজ সাউন্ড বুঝতেছেন? কোন অসুবিধা হচ্ছে? আমার ভাইরা, আলা হযরত বলেন, কি বলছেন? সাউন্ড বক্স বন্ধ করে দেন, সাউন্ড বক্স আপনারা বন্ধ করে দেন। অন্যান্য দিনের মতো মাহফিল চললে ভালো হবে। একটু আওয়াজটা ভালোর জন্য যে সাউন্ড বক্স দিয়েছেন, এর দ্বারা অসুবিধা হচ্ছে, মাহফিলের অসুবিধা হচ্ছে। চতুর্দিকে বিল্ডিং তো, ড্রাইভার আওয়াজটা ঠিক করো। দর্শক পড়ুন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা বন জঙ্গলার বাঘ হরিণে চিনল দয়াল নবীকে, বন জঙ্গলার বাঘ চিনল দয়াল, হরি মানব হয়ে চিনলি নার, দুঃখ রইল মনেতে। আল্লাহ এখন তো বোঝা যাচ্ছে না? এখন ঠিকভাবে বোঝা যাচ্ছে না? এখন ভালো হলো। আমার আলা হযরত বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবেন, যাকে বিচারের দিন বলা হয়। ঠিক কি না? আলা হযরত বলছেন, আমরা কে অপরাধী, আমরা কারা গুনাহগার, আমরা কে সওয়াবের অধিকারী, সবগুলো তো আল্লাহ জানেন। বলেন বলেন, আল্লাহ সবগুলো জানেন না? সবগুলো আল্লাহ জানেন। মিজানের কি দরকার? কোনো দরকার নাই। বিচারের যে একটা দিন কায়েম করা হলো, এ বিশ্ববাসী শোনো, আল্লাহ জি কিয়ামতের ময়দান কায়েম করবেন। কিয়ামতের ময়দান কায়েম করার পিছনে একটি মাত্র কারণ, আমার আল্লাহ চাচ্ছেন
আমার রসুলকে আল্লাহ কত ভালোবাসেন। আমার আল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত যে ভালোবাসেন তার প্রমাণ দেওয়ার জন্যই কিয়ামতের ময়দান কায়েম করা হচ্ছে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। ওই কিয়ামতের ময়দানে বিরাট এক স্টেজ আল্লাহ বানাবেন, যার নাম মাকামে মাহমুদ। এটা প্রশংসিত স্থান, এমন একটা স্থান যার প্রশংসা না করে কেউ পারবে না। এমনকি অনেক কাফের মুশরিক বেদিন বিধর্মীরাও পর্যন্ত সেই স্থানের প্রশংসা করতে বাধ্য। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আর মাকামে মাহমুদের দ্বিতীয় নম্বর তাফসীর হলো মাকামে মাহমুদ মানে শাফাআতে কুবরা, যেখানে আমার রাসূল বড় বড় ফাফিদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন এবং যার সুপারিশ আল্লাহর দরবারে কবুল হবে। উচ্চস্বরে বলুন। আপনার কি এটা দরকার আছে কি না? আমার আশ্চর্য লাগে, আমার আল্লাহ তো বলছেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। একেবারে কাছে, এই কথা নিকটে কাছে যে আপনার রব আপনাকে ও স্থানে দণ্ডায়মান করাবেন, সবাই যার প্রশংসা করবেন। অর্থাৎ এটা হচ্ছে শাফাআতে কুবরার স্থান, যেখানে দাঁড়িয়ে দণ্ডায়মান হয়ে আমার রাসূল বড় বড় ফাফিদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। দেখেন, আমার নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যারা মুমিন মুসলমান, আমরা যারা মুমিন মুসলমান, আমরা আজান তো শুনি। কি বলেন আপনারা? আজান শোনেন কি? দোকানের টেলিভিশন বন্ধ? আজানের সময় টেলিভিশন কি বন্ধ করা হয়? এখানে সবাই আসছেন, অনেক দোকানের মালিকরা আসছেন, অনেক মা বোনরা শুনছেন। এদিকে মিনারা থেকে আজানের ধ্বনি আসছে, আপনারা কিন্তু টেলিভিশন দেখার মধ্যে লিপ্ত। এই ধরনের অনেক আছে না? আমি আজকের মাহফিল থেকে সবাইকে অনুরোধ জানাবো, টেলিভিশন প্রত্যেকের ঘরে আছে আমরা জানি, কিন্তু যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের ধ্বনি যখন উচ্চারণ হয়, আজানের সাউন্ড যখন কানে আসবে, সাথে সাথে আজ থেকে টেলিভিশন বন্ধ। আপনারা বন্ধ করবেন তো? কারা কারা বন্ধ করে হাত উঠায় দেখান। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আপনারা টেলিভিশন বন্ধ করবেন? বলেন, সবাই বলেন টেলিভিশন বন্ধ। বলে হুজুর কি করব? মুয়াজ্জিন যখন আজান দেয় আমরা আজানের জবাব দেব। মুয়াজ্জিন যখন বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে যখন আজান দেবে আমাদেরকে জবাব দিতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজানের জবাব দেবেন মিসলু মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যেভাবে বলে সেভাবে আমাদেরকে মুয়াজ্জিনের আজানের জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু বড় দুঃখনীয় বিষয় হলো সত্য, বর্তমান মার্কেটের অবস্থা, দেশের যে পরিস্থিতি, মুয়াজ্জিনের আজান হয়, আমরা আজানের জবাব দেওয়ার কোনো গুরুত্ব মুসলমানের কাছে নাই। যারা চায়ের দোকানে আছে, টেলিভিশন দেখছে, উলঙ্গ ফিল্ম দেখছে, মুয়াজ্জিনের আজানের কোনো জবাব নাই। আজ থেকে আমরা শিক্ষা নিচ্ছি, আগামী কাল থেকে আজানের ধ্বনি আসার সাথে টেলিভিশন বন্ধ। অত্যন্ত ভদ্রতার সাথে, আদবের সাথে আমরা আজানের জবাব দেব। ঠিক কিনা বলেন? আর যখন হাইয়া আলাস সালাহ বলবেন তখন বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন হাইয়া আলা বলবেন তখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে মুয়াজ্জিনের আজানের জবাব দিতে হবে। আজানের জবাবের পরে আল্লাহর নবী আমাদেরকে তালিম দিয়েছেন, সুম্মা সাল্লু আলাইয়া, হে আমার উম্মত, মুয়াজ্জিনের আজানের উত্তর দেওয়ার পরে
তোমরা আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বে। কি পড়বে? দেখেন এখন বর্তমান বাংলাদেশে টেলিভিশন যেখান থেকে প্রচারগুলো চাপলায় হয়, অনেক সময় টেলিভিশনে, অনেক সময় রেডিও স্টেশন থেকে আজানের পরে দেখবেন দোয়া পড়া হয়, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা। কিন্তু আজানের জবাবের পরে দুরূদ শরীফ পড়ার কোনো নিয়ম আমাদের দেশের মধ্যে নাই। ঠিক কিনা বলেন আমার ভাইরা? অথচ স্পষ্ট হাদিস, সুম্মা সাল্লু আলাইয়া, মুয়াজ্জিনের আজানের জবাবের পরে তোমরা আমি নবীর উপর দরুদ শরীফ পড়ো। আজ থেকে দরুদ শরীফ পড়বেন তো? মুয়াজ্জিনের আজানের জবাব দেবে, জবাব দেওয়ার সাথে সাথে রাসূলের উপর কি পড়ব? দরুদ শরীফ পড়ব। দরুদের পরে সুম্মা সাল্লাল্লাহ লিয়াল ওয়াসিলা। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, দুরূদ শরীফ পড়ার পরে তোমরা আল্লাহর কাছে আমি নবীর উসিলার জন্য প্রার্থনা করো, সওয়াল করো। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। সুম্মা সাল্লাল্লাহ লিয়াল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে সওয়াল করো, আল্লাহর কাছে মুনাজাত করো, আল্লাহ যেন আমাকে উসিলা দান করেন। সুবহানাল্লাহ। তো নবীর জন্য উসিলা, এই জন্য একটা দোয়া আছে, আল্লাহুম্মা, এতো আল্লাহুম্মা রাব্বা হাদিদ দাওয়াতি তাম্মা ওয়াস সালাতুল কাইমা আতি মুহাম্মাদিনিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবআথহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়া আছে কিনা? আমাদের দেশ অনেক অ্যাডভান্স হয়েছে। কিছু বুথ ফেরত চিনেননি? ওখানে টেলিভিশন দখল করে নিছে। আজানের জবাব, প্রথম নম্বর, আজানের জবাব দেওয়ার পরে যে নবীর উপর দরুদ পড়তে হয়, এই মশলা তো জানে না। আজানের যে দোয়া আছে, ও দোয়া থেকে ওরা বাদ দিছে। ইদানিং দেখা যায় রফিয়া, এটা নাই, রফিয়া এটাও নাই, আর ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা এটাও নাই। ওরা কত বড় চোর, দেখেন। আর কেউ বললে হুজুর এগুলো কোথায় আছে? আমার ভাইরা, এগুলো কোথায় আছে? এগুলো কিতাবে আছে। কিতাব তো তোমাকে জানতে হবে, কিতাব তো তোমাকে পড়তে হবে। মাদ্রাসার ছাত্র শোনো, আমাদের হানাফি মাযহাবে জাহিরুর রিওয়ায়াত 6টি কিতাব আছে। ইমাম মুহাম্মদ রাহমাহুল্লাহর কিতাব, যাকে হানাফি মাযহাব মোতাবেক জাহিরুর রিওয়ায়াত বলা হয়। মুফতি ডিপার্টমেন্টে যারা পড়ে, ফেকার মধ্যে যারা পড়ে, ওরা জানবে জাহিরুর রিওয়ায়াত 6টি কিতাব। ইমাম মুহাম্মদ রাহমাহুল্লাহর 6টি কিতাব কি কি? জামে সগীর, জামে কবির, সিয়ার সগীর, সিয়ার কবির, মকসুদ, জিয়াদাত। এই 6টি কিতাব যাকে জাহিরুর রিওয়ায়াত বলা হয়। এই 6টি কিতাবের মধ্যে একটি কিতাব হচ্ছে জামিউস সগীর। এই জামিউস সগীরের মধ্যে আমি যে দোয়াটা পড়লাম, হুবহু এই দোয়াটা জামিউস সগীরের মধ্যে আছে। এই দোয়াটা জামিউস সগীরের মধ্যে আছে। আগামী কালকে আপনারা জামিউস সগীর করবেন এবং দেখবেন এই দোয়াটা আছে কিনা। কিন্তু আজকে দুঃখজনক বিষয় হলেও সত্ত্বেও, দিন দুপুরে ইসলামিক চিন্তাবিদ দাবি করে আযানের দোয়া থেকে ওয়াদ-দারাজাতার রাফিয়া এটাকেও বাদ দিয়েছে, আর ওয়ারযুকনা শাফাআতাহু এটাকেও বাদ দিয়েছে। অথচ রাসূলের সুপারিশ ছাড়া সাধারণ পাবলিক না,
কোন আম্বিয়া ইকরাম জান্নাতে যেতে পারবে না। আমার নবী বলছেন ওয়া আদামু ওয়া মান দুনহুম তাহতা লিওয়াই, কাল কিয়ামতের ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত আম্বিয়া পর্যন্ত আমি নবীর লিওয়াই হামদের পতাকার নিচে আশ্রয় নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। আলা হযরত বলেন वो जहन्नम में गया जो उनसे मुस्तगना हुआ, वो जहन्नम में गया जो उनसे मुस्तगना हुआ, है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की, है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की, सलातुल्लाह। যে আমার রসুল থেকে ফিরে গিয়েছে তার ঠিকানা জাহান্নাম, যারা নবী থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের ঠিকানা কোথায়? চিৎকার দেবেন, তার ঠিকানা কোথায়? যে রসুলের দ্বার ধারে না, যে রসুলের দর্শন থেকে, রসুলের সুন্নত থেকে, রসুলের তরিকা থেকে, রসুলের আদর্শ থেকে, নবীর দর্শন থেকে যে মুখ অন্যদিকে ফিরে নিয়েছে, রসুলের দ্বার ধারে না, তার ঠিকানা জাহান্নাম। এ বিশ্বের মুসলমান, আপনি আর আমি কিভাবে রসুল থেকে ফিরে যাব? কিভাবে রসুল থেকে ফিরে দাঁড়াবো? আরে কিয়ামতের ময়দান ইব্রাহিম খলিল যাকে বলা হচ্ছে, যাকে ইব্রাহিম খলিলুল্লাহ বলা হয়, যাকে আল্লাহর বন্ধু বলা হয়, কাল কিয়ামতের ময়দানে ইব্রাহিম খলিলকেও আমার রসুলের প্রয়োজন আছে। আমার রসুল ছাড়া বিকল্প কোনো পথ নাই। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, রসুলের সুপারিশ চায় না। আমার ভাইরা, একটা কথা বলি, আমরা যখন জানাজার নামাজ পড়তে যাই, সবাই জানাজার নামাজ পড়ি না? আমরা সবাই জানাজার নামাজ পড়ি। ছোট বাচ্চার নামাজ জানাজা পড়ি না? তো বাচ্চা যদি ছোট হয়, নাবালেগ হয়, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা মাইয়াতিনা, এটা পড়া হয় না। ওখানে আরেকটা দোয়া পড়া হয়, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা ওয়াজআলহু লানা আজরাম ওয়া যুখরা ওয়াজআলহু লানা শাফিআ ওয়া মুশাফফা। এই যে জানাজার দোয়া, একটা ছোট বাচ্চার জন্য জানাজা পড়ছিলাম, আল্লাহর কাছে ফরিয়াদ করছি, ওয়াজআলহু লানা শাফিআ ওয়া মুশাফফা। আজকে আমার বিষয়বস্তু শাফে মুশাফফা, রাসূল কি বলছি। কিন্তু জানাজার নামাজ যখন পড়তে গেলাম, ছোট বাচ্চাদের জানাজা পড়ছিলাম, আমরা জানাজার নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছি, রব্বুল আলামিন এ নিষ্পাপ শিশু বাচ্চাকে কাল কিয়ামতের ময়দানে আমার সুপারিশকারী বানিয়ে দাও, যার সুপারিশ তোমার দরবারে কবুল, যার সুপারিশ তোমার দরবারে কবুল, এমন শাফে মুশাফফা বানিয়ে দাও। দেখেন আমার ভাইরা, এদের মূর্খতা আমি দেখেন। আমরা আল্লাহর দরবারে নিষ্পাপ একজন বাচ্চার সুপারিশের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আর আযানের পরে আমরা যখন দোয়া করছি ওখানে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, মালিকা মাওলা কাল কিয়ামতের ময়দানে তোমার রাসূলের সুপারিশ আমার নসিব করো, এই দোয়াটা কিন্তু আমরা বাদ দিয়েছি, ঠিক কি না? আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু বাদ দিই নাই। আমরা জানি রসুলের সুপারিশ ছাড়া কোনো উপায় নাই। যারা রসুলের শাফাআতকে বাদ দিয়েছে, মূলত ওরা নিজেরাই প্রমাণ করছে যে কিয়ামতের ময়দানে আমরা রসুলের সুপারিশ পাবো না। ওরা কি রসুলের সুপারিশ পাবে? যারা রসুলের সুপারিশ বাদ দিয়েছে ওরা কি কিয়ামতের ময়দানে সুপারিশ পাবে? পাবে না। ইনশাআল্লাহ আমরা রসুলের সুপারিশ চাই, আমরা রসুলের সুপারিশ পাবো ইনশাআল্লাহ, ঠিক কেমন জোরে বলেন না? তো আমরা, আমাদেরকে রসুল শিখাই দিয়েছেন, তোমরা আল্লাহর কাছে ফরিয়াদ করো, আমার জন্য উসিলার ফরিয়াদ করো। দ্বিতীয় নম্বর, আল্লাহর কাছে বলো আতি, আমি একটা অংশই বলবো, গোটা ইবারত বলবো না। আতি মুহাম্মাদিনিল ওয়াসিলা, আতি মুহাম্মাদিনিল ওয়াসিলা, আয় আল্লাহ
তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা দান করো। হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা দান করো। আর কি? ওয়াদ দারাজাতার রাফিআ, আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উচ্চ মাকাম দান করো। আচ্ছা, আর কি? আমরা দোয়া করতেছি আল্লাহর কাছে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা দান করো, ওয়াদ দারাজাতার রাফিআ, উচ্চ মাকাম দান করো। সুবহানাল্লাহ। আর কিসের দোয়া? ওয়াবাসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। ওগো মাবুদ, তোমার নবীকে যে প্রশংসিত স্থানে দণ্ডায়মান করাবার অঙ্গীকার তুমি করেছো, তোমার এই অঙ্গীকার মোতাবেক তোমার রাসূলকে সেই মাকাম দান করো। আতে মুহাম্মাদিনুল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। রব্বুল আলামিন, তোমার নবীকে তুমি ওয়াসিলা দান করো এবং ওয়াদ দারাজাতার রাফিআ, উচ্চ মাকাম দান করো। আর বিশেষ করে তোমার কাছে ফরিয়াদ করছি, রব্বুল আলামিন তুমি কোরআনে পাকের মাধ্যমে ওয়াদা দিয়েছো, ওয়াবাস, আল্লাহ তুমি প্রশংসিত স্থানে তোমার নবীকে দণ্ডায়মান করাবে। আল্লাহ তুমি যে অঙ্গীকার করেছো, এই অঙ্গীকার মোতাবেক সে প্রশংসিত স্থানে তোমার মাহবুবকে পাঠিয়ে দাও, তোমার মাহবুবকে প্রশংসিত স্থানে দণ্ডায়মান করো এবং তোমার নবীর সুপারিশ আমাদেরকে নসিব করো। আমার ভাইয়েরা, আমরা তো জানি আল্লাহ যখন ওয়াদা করেছেন রাসূলকে মাকামে মাহমুদ তো দান করবেন, ঠিক কি না? কিন্তু আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা আযানের জবাব দেওয়ার পরে তোমরা আমার জন্য উসিলা চাও এবং দোয়া করো। আল্লাহ তুমি তোমার রাসূলকে যে ওয়াদা দিয়েছো প্রশংসিত স্থানে পাঠাবে, আমরাও ফরিয়াদ করছি তোমার রাসূলকে পাঠাও, তোমার রাসূলকে প্রশংসিত স্থানে পাঠাও, দণ্ডায়মান করাও। এই দোয়াটা শিক্ষা দেওয়ার পিছনে রহস্য কি? রাসূলকে পাঠায় দেওয়ার যে দোয়া করছি, মূলত আমি আমার রাসূলের কাছ থেকে শাফাআতের দাবি করতেছি। উচ্চস্বরে বলুন না আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার। আপনারা কি দোয়াটা করেন? আজ থেকে দোয়া করবেন তো? এই দোয়া করবেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আল্লাহু আকবার। হুজুর কাবলা আমাকে রাহনামাই করলেন, বাবা শুধু পুরুষ না, মেয়েদেরকেও আজানের জবাব দিতে হবে। আমার মা বোনরা, হাজার হাজার মা বোন পর্দার আড়ালে আছেন, শোনেন, এটা তো আমি ভুলে গিয়েছিলাম। হুজুর আমাকে রাহনামাই করলেন, মুয়াজ্জিনের আজানের জবাব শুধু পুরুষরাই দেবেন তাই না, মহিলারাও দিতে হবে। কারণ শুধু রাসূলের সুপারিশ শুধু পুরুষের জন্য লাগবে, মহিলাদের লাগবে না। দেখেন, যদি আপনারা মনে করেন মা বোনরা রাসূলের সুপারিশ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, তাহলে মুয়াজ্জিন ঘরের টেলিভিশন বন্ধ করবে, কথাবার্তা বন্ধ করবে, আজান যখন চলবে অত্যন্ত আদবের সাথে আজানের জবাব দেবেন। আজানের জবাব দেওয়ার পরে নবীজির উপর দরুদ শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়ার পরে ওই দোয়াটা করবেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। যে মহিলা, যে পুরুষ, যে নারী আজান দেওয়ার পরে দোয়াটা করবেন, নবীজির সুপারিশ চাইবেন, মাকামে মাহমুদ
করবেন। আমার আল্লাহ যখন আমার রাসূলকে মাকামে মাহমুদের মধ্যে যখন দণ্ডময় করবেন, আমার রাসূল দুলাশে মাকামে মাহমুদে দাঁড়াবেন, তখন পৃথিবীর কোন প্রান্ত অঞ্চল থেকে কোন উম্মত রাসূলকে মাকামে মাহমুদে পাঠিয়ে দেওয়ার দোয়া করেছেন, খোদার কসম আমার রাসূল সব জানবেন। আমার রাসূল সবাইকে চিনবেন, আমার নবী সবাইকে চিনবেন। আমার এই উম্মত বাংলাদেশের জঙ্গলে বসে আজানের জবাব দেওয়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ তোমার রাসূলকে মাকামে মাহমুদ দান করো। আজকে আমি মাকামে মাহমুদে এসেছি, আমি সেই উম্মতকে ভুলতে পারবো না, আমি সেই উম্মতের জন্য সুপারিশ করব। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়্যিনা আমার ভাইরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছি। আজকে মানুষের আজানের জবাব দেওয়ার কোনো গুরুত্ব মুসলমানের কাছে নাই। নারী বলেন পুরুষ বলেন, ঘরের মধ্যে টেলিভিশন চলছে, দোকানের মধ্যে টেলিভিশন চলছে, উলঙ্গ ফিল্ম চলছে, ওইদিকে দেখে আছে মুয়াজ্জিন আজান দিচ্ছে, মসজিদের মিনারা থেকে জবাব দেওয়ার কোনো গুরুত্ব নাই। যদি আপনারা আজান একটা শেয়ার ইসলাম, ইসলামের একটা চিহ্ন, আল্লাহর নিদর্শন, এটাকে সম্মান করতে হবে, এটাকে ইজ্জত করতে হয়। আপনাকে অত্যন্ত নম্রতার সাথে, ভদ্রতার সাথে, মোহাব্বত নিয়ে আজানের জবাব দিতে হবে। আজানের জবাবের পরে মোহাব্বতের সাথে নবীর উপর দরুদ পড়তে হবে, দরুদ পড়ার পরে ওই দোয়াটা করতে হবে। ঠিক কিনা বলেন? আর এই দোয়াটা যদি করি, আমি যেটা বলতে চাচ্ছি, ওয়া বাআসু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, মাবুদ তুমি তোমার রাসূলকে যে প্রশংসিত স্থানে দণ্ডায়মান করাবেন, যে ওয়াদা করেছেন, এই ওয়াদা মোতাবেক তোমার রাসূলকে মাকামে মাহমুদে পাঠিয়ে দাও, তোমার রাসূলকে প্রশংসিত স্থানে দণ্ডায়মান করাও। এই দোয়া করার পিছনে রহস্য আমি জানি। আমাদের বিশ্বাস, আমার রাসূল যখন আল্লাহর ওয়াদা মোতাবেক মাকামে মাহমুদে যখন জালওয়া আফরোজ করবেন, দণ্ডায়মান হবেন, ওই স্থানে যাওয়ার পর রাসূল উম্মতের কথা বলবেন না। আমার রাসূল বলবেন, বাংলাদেশের অমুক প্রান্তে আহসানুল জামিয়া গাউসিয়া ময়দানে বসে বসে আমার উম্মত আল্লাহর কাছে যে মাকামে মাহমুদের জন্য দোয়া করেছেন, আজকে আল্লাহ আমাকে মাকামে মাহমুদে দণ্ডায়মান করাচ্ছেন, আমি কিভাবে বলতে পারি আমি তার জন্য সুপারিশ করছি? আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। উচ্চ স্বরে বলো সুবহানাল্লাহ। सुनते हैं के महशर में, चित्कार दी बोलो ना सुभान अल्लाह। सुनते हैं के महशर में सिर्फ उनकी रसाई है, गर उनकी रसाई है, बोलून बोलून, गर उनकी रसाई है, लो जब तो बनाई है, सुनते हैं कि महशर में स्वलातुनिया गिरते हूँ को मजदा सजदे में गिर मौला, गिरते हूँ को मजदा सजदे में गिरे मौला, रू रू के शफाअत का, रू रू के शफाअत, बोलो रू रू के शफाअत का तमहीद उताई है, सुनते हैं कि महशर में स्वलातुया
আমার আলা হযরত আরেক জায়গায় বলছেন, আল্লাহু আকবার, আল্লাহ ক্যা জাহান্নাম, अल्लाह क्या जहन्नम अभी न सर्द होगा, अल्लाह क्या जहन्नम अभी न सर्द होगा। अरे रो रो के मुस्तफा ने, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए, उनकी महकने दिल, उनकी महकने दिल के गुलचे खिला दिए, जिसी राह चल गए हैं कूचे बसा दिए। अल्लाह क्या जहन्नम, अल्लाह क्या जहन्नम अभी न सर्द होगा, अल्लाह क्या जहन्नम अभी न सर्द होगा। रो रो के मुस्तफा ने, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए, उनकी महकने गुलचे खिला दिए, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। स्वरातुने जब आ गई है जोशे रहमत पे उनकी आंखें, जब आ गई है जोशे रहमत पे उनकी आंखें, अरे जलते बुझा गए, जलते बुझा गए, रूते हंसा दिए, उनकी महकने दिल के गुलचे खिला दिए, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं।